গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি দেশে, কোথা নাই কোনো ঠিকানা। তুমি জ্যোতির্ময় তাই যেন হয়, কৃপা করো মোরে গুরু না। গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি দেশে, কোথা নাই কোনো ঠিকানা। গুড মর্নিং ফ্রেন্ডস, বেঙ্গলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। বর্তমানে সকালবেলা ভিডিওটা অলরেডি শুরুই করে দিয়েছিল, আমি সময় পাইনি কারণ আমি রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না করে স্নান পুজো করে রেডি হয়ে জাস্ট বসলাম, বুঝলে তো। আর এই কুর্তিটা আমি সবসময় পরি না, তোমরা হয়তো খুব কমই দেখবে, কারণ এটা আমার অনেক শখের একটা কুর্তি। এটা মিনিমাম 3 বছর হয়ে গেছে কুর্তিটা। যখন মায়াপুর গিয়েছিলাম তখন কুর্তিটা কিনেছিলাম, ছবি আছে মায়াপুরের, এই সেম কুর্তিরই। তাই এটা খুব একটা পরি না, তোলা তোলা করে পরি। আজকে ইচ্ছে হলো একটু পরলাম, তাও কি হাতাটা ঢিলা হয়ে গেছে। রান্না বলতে গেলে আজকে ব্রাউন রাইস করে সব সবজি দিয়ে, কালকে বললাম গাজর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটা দিয়ে একটু রাইস করেছি, সাথে একটু বোনলেস চিকেন ছিল মিশিয়ে দিয়েছি। আর বাবা মেয়ের জন্য ডিমের কষা করেছি, আর উচ্চ সেদ্ধটা করেছি, এমনি খাবো শুধু শুধু। এই হচ্ছে ব্যাপার। রান্নাটা শেয়ার করিনি, রান্না কোনো ভিডিও আমি ক্লিক নিইনি, করার সময় পাইনি, সত্যি কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং। হ্যাঁ, সাউন্ডটা কম। অনেকক্ষণ পর এসে সেই মর্নিংয়ে দেখা করেছি, আর এখন রাত বাজে 7:30, সন্ধ্যে 7:30, মানে 7:40 বাজে। কাজটা সারলাম, তারপরে দুবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখছি কি বলতো, এখন দেখছি যে খাবার পরে নিদ্রাটা প্রচুরভাবে আসছে, কেন জানি না। যাকে এখন মেয়ের ভাত সেদ্ধ করলাম, কুমড়ো আলুর ভাত সেদ্ধ খাবে রাতেবেলা। দুবেলায় চিকেন দিয়ে ব্রাউন রাইস করেছিলাম বোনলেস দিয়ে, আর বাবা মেয়ের জন্য ডিমের ঝোল করেছিলাম, ওটা একবেলার হয়ে গেছে। আমি আর রাতে কিছু খাবো না, দুধ জাল দিলাম এখন যেতে। আর আমি এখন চেষ্টা করি 7:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করার, কারণ ওভারনাইট মানে বেশি রাতে খেতে পারি না, সত্যি কথা বলছি। তারপর রাতে যদি খিদে পায় একটুখানি জিরের জল নাহলে কিছু একটা জিনিস খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আমার ডান হাতটা প্রচণ্ড ব্যথা। মেয়েও পড়ে টরে উঠলো, পড়ে টরে জাস্ট এখন কম্পিউটার নিয়ে চলতে। কদিন পর পেডিকিউর, একটা জিনিস দেখবো আমার পায়ের নখগুলো কি, পায়ের এই নখটা আমার ভেঙে গেছে, কি অবস্থা দেখেছো? এটাও ভেঙেছে, তার সাথে এটাও। এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার বিয়ের আগে, যখন বারাসাতে গেছিলাম তখন মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ার পর নখটা পুরো উল্টে গেছিল। উল্টে যাওয়ার পর প্রচণ্ড ব্লিডিং হয় ওই পর থেকে। তারপরে এটা আমার নিউ নখ, তারপর থেকে আর কিছু প্রবলেম, কারণ প্রত্যেক দিন পেডিকিউর করতাম। আর এখন যত্নের অভাবের চোটে এখন আমার পায়ের এই অবস্থা। আমার এরকম পা কিন্তু ছিল না, মানে আমার বাপের বাড়ির পাশে সবাই বলতো যে কিরে, আর আমার ডাকনাম ছিল চুমকি। চুমকি, বিয়ের পর কি তুই মেনটেন কর? আমি বললাম কেন পারবো না, পারবো নিশ্চয়ই, কিন্তু সত্যি কথা বলছি মেয়ে হবার পর সত্যি কথা বলছি আমি আর মেনটেন করতে পারিনি। মাসে একবার, সপ্তাহে একবার পেডিকিউর করতাম, তাও হয়নি। মাঝখানে এই রিসেন্ট 1 মাস হয়েছে করেছি, মেয়ের আন্টির কাছে করেছিলাম। আর এখন
আর করতে পারি না। এখন এই অবস্থায় মেনটেন করলে পায়ের নখ কেন সবই ঠিক থাকে, যেহেতু আমরা মুখ মেনটেন করছি, হাত মেনটেন করছি, কিন্তু আমরা পায়ের দিকে মেনটেন খুব একটা করি না, কারণ ও পাকে দেখবে। কিন্তু এটাই আমাদের ভুল ধারণা যে পাটা আমাকে মেনটেন করতে হবে। এবার থেকে ভাবছি মেনটেন করবে, নখটাকে কেটে উড়িয়ে দেবো, নতুন যে নখটা গজাচ্ছে সেটাই আমি চেষ্টা করবো করার জন্য। তাই চলো বন্ধুরা, এখন মতন টাটা, গুড নাইট। কালকে আবার দেখা করছি, কন্টিনিউ ভিডিওটা হচ্ছে। আর কালকে হচ্ছে ঈদ, সবাইকে জানে ঈদ মুবারক। তাই চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, কালকে থেকে কন্টিনিউ ভিডিওটা চলছে। আর রান্নাবান্না তো অলরেডি শুরু করেছি, কারণ কালকে নীলষষ্ঠী পুজো, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করবো, করে টোরে স্নান পুজো করবো। আমাদের আজকে বৃহস্পতিবার। রান্না বলতে গেলে আজকে করছি মাছের মাথা দিয়ে লাভের ঘন্ট, ছুটি, আর হচ্ছে ভাত করব। আজকে বলতে গেলে একটা বাঙালি থালি বানাবো, শেয়ার করব। এদিকে রান্না উচ্ছে, তোমার শাক ভাজা করলাম, এখন উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে বটি করছি, আর করব মাছের ঝোল, মানে বেশি ঝোল না, পাতলাও না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, কালো জিরা দিয়ে করব। আর হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আর এখন ব্রেকফাস্ট করছে কর্তা মশাই, আমি ডিম সেদ্ধ করে দিয়েছি, ও এখন পাউরুটি বাটা দিয়ে সেঁকবে, তাহলে মেয়ে খাবে। ওই কারণে মেয়ে এতক্ষণ ধরে পড়াশোনা করছিল, পড়াচ্ছিলাম। তাই চলো বন্ধুরা, সারা দেখতে। আর আজকে হচ্ছে ঈদ, সবাইকে আর প্রত্যেকটা সাবস্ক্রাইবার জানে ঈদ মোবারক। তাই চলো। হ্যালো গাইস, আজকে হচ্ছে থালি, ঠিক আছে? থালি তোমাদের দেখা যাবে, তোমরা দেখো, ঠিক আছে? ঠিক আছে। আর আমার ভিডিও সাবস্ক্রাইব করো, লাইক করো, সব কিছু, তাই আপনার ফেভারিট ভিডিও পাই। আমার খাবার নিয়ে বসে পড়লাম। তুমি ভজরি মান্নাতে আইসো খাইতে? তো কেমন হয়েছে খাবার? কি শাক? কলমি শাক। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, ধনে পাতার ডাল, কাতলা মাছের কালিয়া, টক দই, স্যালাড, পাঁপড়, মাছ ভাজা, আর ওটা হচ্ছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা, বটি। উচ্ছে কুমড়ো পেঁয়াজ? হ্যাঁ বটি তো।